হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আশা করছি বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমি আজকে চলে এসেছি দক্ষিণ পাঁঠা ঘোড়াদৌড় প্রতিযোগিতায়। গতকাল এখানে এই মাঠে ঘোড়াদৌড় হয়ে গেছে, আজকে দ্বিতীয় দিনে ঘোড়াদৌড় এখন আমরা কিছুক্ষণের মধ্যে দেখে নেব। ঘোড়াগুলো সবাই ঘোড়াতে নিয়ে চলে যাচ্ছে। এখন দেখে নেব কতগুলো ঘোড়া এসছে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবে। প্রথম নিশানা দেখাতে নিয়ে এসছে ইলিয়াস পূজাইদের ঘোড়া। আজকে দেখা যায় পরে আরো একটি ঘোড়া নিয়ে চলেছে মাছপুকুর সন্টু ভাইয়ের ঘোড়া, যা চেস নাম্বার আছে 11। দেখা যায় গতকাল খুব ভালো পারফরমেন্স করেছে। পরে আরেকটি ঘোড়া নিয়ে চলেছে নিশানা দেখাতে গোপালনগর সালাউদ্দিন ভাইয়ের ঘোড়া, ছোট্ট ঘোড়া। আরো একটি ঘোড়া চলেছে নিশানা দেখাতে কাশীপুর রাজ্জাক ভাইয়ের ঘোড়া। পরে আরো একটি ঘোড়া নিয়ে চলেছে নিশানা দেখাতে গোবরামারি আমিনুদ্দিন ভাইয়ের ঘোড়া। খুব সুন্দর একটা ঘোড়া, দেখা যাক এবারে কেমন পারফরমেন্স করে। চেস নাম্বার আছে 3। নিশানা দেখাতে হচ্ছে হিমচি রমজান, সেই খুব যা চেস নাম্বার 4। খুব বড় একটা ঘোড়া, খুব সুন্দর ছোট আছে। নিশানা দেখাতে এসছে খাজা বাবা মুন্না নিশানা দেখাতে চলে এসছে। দেখা যাক এবারে কেমন পারফরমেন্স করে। খুব যার জগি শাইনুর। নিশানা দেখাতে এসছে বুটিয়া শরীফ 2 বন্ধুর ঘোড়া, যার চেস নাম্বার 6। নিশানা দেখাতে এসছে ডায়মন্ড হারবার আলতাফ ভাইয়ের ঘোড়া। খুব ছোট্ট একটা ঘোড়া, দেখা যাক এবারে কেমন পারফরমেন্স করে। ডায়মন্ড হারবার বুলেট। নিশানা দেখাতে এসছে আরো একটি ঘোড়া উত্তর পাড়া 2 ভাই, যার চেস নাম্বার 1। এখন ছোটার জন্য খুব তোড়জোড় বাঁধিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছে। চলে গেল। নিশানা দেখাতে এসছে আরো একটি ঘোড়া মনিটর 11 নম্বর সাইফুল ভাইয়ের ঘোড়া, যার চেস নাম্বার 20। আরো একটি ঘোড়া নিশানা দেখাতে এসছে গোপালনগর আতি ভাইয়ের ঘোড়া, যার চেস নাম্বার 30। আজকের এই মাঠে প্রায় 35-40টার মতো ঘোড়া এসছে। গতকাল এখানে ঘোড়া দৌড় হয়ে গেছে, জানেন আপনারা। পরে আরেকটি ঘোড়া নিয়ে চলেছে নিশানা দেখাতে পদুয়া ইচা ভাইয়ের ঘোড়া, যার চেস নাম্বার 23। দেখতে পাচ্ছেন খুব বড় একটি ঘোড়া, যা নিশানা নাও নিল, চেস নাম্বার 23। নিশানা দেখাতে আরো একটি ঘোড়া কীর্তন খোলা শাহাবুদ্দিন ভাই, যার চেস নাম্বার 15। পরে আরেকটি ঘোড়া নিয়ে চলে এসেছে নিশানা দেখাতে ডায়মন্ড হারবার বুলেট, যার চেস নাম্বার 16। নিশানা দেখা যাচ্ছে সাইফুল ভাইয়ের ঘোড়া, সাইফুল ভাইয়ের যাচ্ছে নাম্বার 22। খুব সুন্দর একটা ঘোড়া, খুব সুন্দর খুব সুন্দর দৌড়া। নিশানা দেখাতে এসছে নতুন ঘোড়া, কালিকাপুরের নতুন ঘোড়া, গোপালনগর। এখানে গোপালনগর সুন্দর ঘোড়া। আরেকটি ঘোড়া নিশানা দেখা যাচ্ছে জুলফিকার প্রধান, ফুলবাগিচা জুলফিকার প্রধান ভাইয়ের ঘোড়া নিশানা দেখা যাচ্ছে এসছে, যা চেস নাম্বার আছে 21। আরেকটি ঘোড়া নিশানা দেখা যাচ্ছে বধুগুলোর সাদ্দাম ভাইয়ের ঘোড়া, যার চেস নাম্বার 17। দেখতে পাচ্ছেন। পরে নিশানা দেখা যাচ্ছে আরো একটি ঘোড়া আতাউর, দেখা যাচ্ছে আরো একটি ঘোড়া তিকবাজার মান্নান ভাইয়ের ঘোড়া, যার নতুন ঘোড়া, যার চেস নাম্বার 10। পূর্ব রঘুনাথপুর হাবিবুল্লাহ ভাইয়ের ঘোড়া, নিশানা দেখা যাচ্ছে চেস নাম্বার আছে 27। ঘোড়াগুলো নিশানা দেখিয়ে চলে আসছে একের পর এক। দেখতে পাচ্ছ লাইনে সব ঘোড়াগুলো নিয়ে চলে আসছে। হ্যাঁ, একের পর এক সব ঘোড়াগুলো লাইনে নিয়ে চলে আসছে নিশানা দেখিয়ে। আর কিছুক্ষণের মধ্যে ঘোড়া দৌড় প্রতিযোগিতা শুরু হতে চলেছে, দেখতে পাচ্ছ।
সব ঘোড়াগুলো লাইনে নিয়ে চলে আসছে, নিশানা দেখে নিয়ে চলে আসছে একের পর এক ঘোড়াগুলো। আর কিছুক্ষণের মধ্যে ঘোড়া দৌড় প্রতিযোগিতা শুরু হতে চলেছে। আর এখানে প্রথমে দুটো হিট হবে এবং 3টে হিট হবে, একটা বাতিলিক বা দুটো হিট। লাইনে লাইনে ঘোড়াগুলো আসছে এখনো। নিশানা দেখে নিয়ে চলে আসছে, এটা ডায়মন্ড হাট আলতাফ ভাইয়ের ঘোড়া। কত সুন্দর ঘোড়া, খুব সুন্দর একটা ঘোড়া, ছোট্ট একটা ঘোড়া, ছোট্ট একটা এই তো কি নাম টেকবাজার মন্দান হালদারের ঘোড়া আছে এটা দেখতে পাচ্ছ। হায়দার দেখো, এই টেকবাজার মন্দান হায়দারের ঘোড়ার শরীর এটা দেখতে পাচ্ছ। এখন শুরু হতে চলেছে প্রথম হিট। আজকে 3টা হিট হবে এবং 3টা ফাইনাল বাজি। প্রথম হিট হচ্ছে, প্রথম হিটে 6টি ঘোড়া নেবে। আর দেখতে পাচ্ছ ঘোড়াগুলো সবাই লাইনে দাঁড় করে দিয়েছে। প্রথম হিটে 6টি ঘোড়া এবং দ্বিতীয় হিটে 6টি ঘোড়া। আর তারপরে বাতিল হিটে আরও 3টি ঘোড়া নেওয়া হবে। মোট 15টি ঘোড়া নিয়ে আজকের ঘোড়া দৌড় হবে ফাইনাল রাউন্ডে। চলো দেখ। এখন প্রথম মিটের জন্য ঘোড়ার লাইনে সবাই দাঁড় করে দিয়েছে, কিন্তু দাঁড় করে রাখা মুশকিল হয়ে গেছে, খুব ছটফট করছে ঘোড়াগুলো। প্রথম রাউন্ডের ঘোড়া ফিনিশিং পয়েন্টে চলে এসেছে, দেখতে পাচ্ছি এখন নিশানার কাছে চলে এসেছে। আমরা দেখে নেব ঘোড়াগুলো। ফিনিশিং পয়েন্টে প্রথম ঘোড়া আসছে গোবিন্দ, দুই বন্ধু হিমসি বঙ্গান, ইলিয়াসের পাগড়া, মাথু সন্টু, গোবিন্দ আগনেতি। কীর্তনকলা সাবুদ্দিন চলে আসছে। কাশীপুরের রাজাক চলে, কাশীপুরের রাজাক গোপালনগর আতির ঘোড়া নিয়ে চলে। এখন শুরু হতে চলে দ্বিতীয় হিটের ঘোড়া। ঘোড়াগুলো ছুটে যায়, নিশানার কাছে রেডি হয়ে চলে এসেছে ঘোড়াগুলো। এখন ঘোড়াগুলো নিশানার মুখে দাঁড় করিয়ে দিচ্ছে, লাইন ঠিকঠাক করছে না, তার কারণে দ্বিতীয় হিটের ঘোড়া নিশানায় ঢুকে গেছে, দেখতে পাচ্ছ। প্রথমে আসছে মুন্না, দ্বিতীয় আসছে সাদ্দামের ঘোড়া, তৃতীয় আসছে কে এটা গোপালনগর মাসুকুর সাইফুলের ঘোড়া, প্রধানের ঘোড়া এসে দিতে। পরে আসছে ঢোলার বাজার আশিক, গোপালনগর আলিম, নিচে সব ঘোড়া ঢুকে গেছে। পরে আরও একটি ঘোড়া চলে এলো, হাবিবুল্লাহ ভাইয়ের ঘোড়া এসছে। এখন প্রথম রাউন্ডের ঘোড়া ছাড়া শুরু হতে চলেছে, হিট হয়ে গেছে। এখন প্রথম রাউন্ডের ঘোড়া ছাড়া শুরু হবে। এখানে ঘোড়াগুলো সবাই লাইনে দাঁড় করে দিয়েছে। এখন কিছুক্ষণের মধ্যে ঘোড়া ফার্স্ট রাউন্ডের ঘোড়াগুলো শুরু হতে চলেছে। ঘোড়াগুলো সবাই লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছি। প্রচুর ঘোড়া আছে, সবাই লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। এখন প্রথম হিট শুরু হতে চলেছে কিছুক্ষণের মধ্যে।
ফাইনাল হিটে প্রথম বাজি ছাড়া হবে। ঘোড়াগুলো সবাই লাইনে দাঁড় করিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ। প্রথমবার যেটা ছেড়েছিল ওটা ক্যান্সেল হয়ে গেছে। এখন প্রথম হিট ছাড়া হবে ঘোড়া। ফাইনাল বাজিতে ঘোড়া ঢুকে গেছে নিশানার মুখে। দেখে নেব ফাসিলিয়াস মাছপুকুর প্রধান খাজাবার মুন্না একটু পিছিয়ে পড়েছে। গোপালনগর আলিমের ঘোড়া চলে এসছে। হাইবুল্লাহ নতুন পাগড়া গোপালনগর আতি চলে আসছে। গোপালনগর আতি দুই বন্ধু ঘোড়া যাচ্ছে। ইলিয়াসের সেই পাগড়া দেখতে পাচ্ছ। প্রথম রাউন্ডে প্রথম রাউন্ডে সেকেন্ড এসছে মাছপুকুর সাইফুল ভাইয়ের ঘোড়া, দ্বিতীয় স্থান অধিকার করেছে প্রথম রাউন্ডে। ফাইনাল রাউন্ডে তৃতীয় স্থান অধিকার করেছে ফুলবাগিচা প্রধান ভাইয়ের ঘোড়া। এখন আমরা দেখে নেব চতুর্থ স্থান কে অধিকার করেছে, দেখে নেবো আমরা। ফাইনাল রাউন্ডে চতুর্থ স্থান অধিকার করেছে সাদ্দাম ভাইয়ের ঘোড়া, সাদ্দাম ভাইয়ের ঘোড়া। দ্বিতীয় রাউন্ডের ঘোড়া যারা শুরু হতে চলেছে, দ্বিতীয় রাউন্ডের ঘোড়া দৌড় এখনই শুরু হতে চলেছে। ঘোড়াগুলো সবাই লাইনে নিয়ে চলে এসছে দেখতে পাচ্ছ। নিশানা দ্বিতীয় রাউন্ডের ঘোড়া নিশানায় ঢুকে গেছে দেখতে পাচ্ছ। সামনে প্রচুর ভিড়। দেখে নেবো আমরা কারা কারা। প্রথমে সে ঘুটিয়াশির দুই বন্ধু প্রধান, তারপরে আমিনুদ্দিন বগলাবাড়ি, খাজা বাবার মুন্না, গোপালনগর আলিম, গোপালনগর আতি ভাইয়ের ঘোড়া একটু পিছিয়ে পড়েছে। দ্বিতীয় রাউন্ডে প্রথম স্থান অধিকার করেছে খাজা বাবা নতুন লালটা দেখতে পাচ্ছ। দ্বিতীয় রাউন্ডে প্রথম স্থান অধিকার করেছে খাজা বাবা নতুন লাল। দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় স্থান অধিকার করেছে ইলিয়াস পুরকাইতে সেই পাগড়া ঘোড়া, নীলেরহাট ইলিয়াস পুরকাইতে পাগড়া ঘোড়া। দ্বিতীয় রাউন্ডে তৃতীয় স্থান অধিকার করেছে সাদ্দাম ভাইয়ের ঘোড়া। প্রথম রাউন্ডে দ্বিতীয় রাউন্ডে 4 নম্বর স্থান অধিকার করেছে মাছপুকুর সাইফুল ভাইয়ের ঘোড়া। 4 নম্বর স্থান সাইফুল ভাইয়ের। লাস্ট এবং ফাইনাল রাউন্ড তৃতীয় রাউন্ডের ঘোড়া এখনই ছেড়ে দেবে দেখছো। সুন্দরভাবে ঘোড়া এখানে পরিচালনা করছে। খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, এখনই ঘন্টা মেরে দেবে। ঘন্টা মারতে খুব সময় লাগছে না। ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছি। লাস্ট এবং ফাইনাল রাউন্ডের ঘোড়া নিশানার মধ্যে প্রবেশ করছে। লাস্ট এবং ফাইনাল রাউন্ডের ঘোড়া নিশানায় চলে আসছে, নিশানায় ঢুকছে। ঘোড়া নিশানায় ঢুকে গেছে। ইলিয়াস সেকেন্ড ঢুকেছে। খাজা বাবা নতুন লাল ঢুকছে 3 নম্বরে। লাল চতুর্থ হয়েছে গোপালনগর আলিম গেল। এখন দেখে নেবো ফার্স্ট সেকেন্ড থার্ড আছে তৃতীয় রাউন্ডে। দেখে নেবো, একটু সঙ্গে থাকবে। তৃতীয় রাউন্ডে প্রথম স্থান অধিকার করেছে ফুলবাগিচা প্রধান, ফুলবাগিচা প্রধান। এবং তৃতীয় রাউন্ডে সেকেন্ড স্থান অধিকার করেছে ইলিয়াসের সেই পাগড়াটা। তৃতীয় রাউন্ডে দ্বিতীয় স্থান অধিকার করেছে ইলিয়াসের পাগড়া। এখন দুদিনে পুরস্কার বিতরণী শুরু হতে চলেছে। এখন অ্যানাউন্স করে দেবে দুদিন যে আমরা 3 দিন ব্যাপী ঘোড়া দৌড় আমরা আয়োজন করেছিলাম। তা আজকে প্রাইজ বিতরণ আমরা শুরু করব। তার আগে আমরা যেসব নাম্বারিং ঘোড়া আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের নাম আমি ঘোষণা করব। আপনারা প্রত্যেকে স্টেজ নাম্বারগুলো আপনারা হাতে রাখবেন। স্টেজ নাম্বার সঙ্গে নিয়ে আসতে হবে এবং ঘোড়াও নিয়ে আসতে হবে। আমরা তাদের হাতে প্রাইজ তুলে দেব। প্রথম দিনে প্রথম পুরস্কার অর্জন করেছেন যার কমিক নাম্বার ছিল 11 জুলফিকার সর্দার ফুলবাগিচা, এবং দ্বিতীয় স্থান অধিকার করেছেন যার কমিক নাম্বার 4, যার কমিক নাম্বার ছিল 4
ইসমাইল শেখ মাসপুকুর। এবং তৃতীয় স্থান অধিকার করেছেন যার ক্রমিক নাম্বার ছিল 6, যার ক্রমিক নাম্বার 6 আরফিনা মোল্লা, গোপালনগর। এবং চতুর্থ স্থান অধিকার করেছেন যার ক্রমিক নাম্বার ছিল 13, যার ক্রমিক নাম্বার ছিল 13। তিনি চতুর্থ স্থান অধিকার করেছেন আবুল কালাম বৈদ্য। এবং পঞ্চম স্থান অধিকার করেছেন যার ক্রমিক নাম্বার 12। পঞ্চম স্থান অধিকার করেছেন যার ক্রমিক নাম্বার ছিল 12, নাম ছিল আলিশা। এবং দ্বিতীয় দিন এবং আজকের প্রথম স্থান অধিকার করেছেন, দ্বিতীয় দিনে প্রথম স্থান অধিকার করেছেন যার ক্রমিক নাম্বার ছিল 5, যার ক্রমিক নাম্বার 5 হালিমা পুরকাইত, নীলেরহাট। এবং দ্বিতীয় স্থান অধিকার করেছেন যার ক্রমিক নাম্বার ছিল 21, জুলফিকার সর্দার, ফুলবাগিচা। এবং তৃতীয় স্থান অধিকার করেছেন যার ক্রমিক নাম্বার ছিল 6 আরমান সাউন, ঘুটিয়া শরীফ। এবং চতুর্থ স্থান অধিকার করেছেন যার ক্রমিক নাম্বার ছিল 17, যার ক্রমিক নাম্বার ছিল 17 পল্টু লস্কর, বাটরা। এবং পঞ্চম স্থান অধিকার করেছেন যার ক্রমিক নাম্বার ছিল 22 ফিরোজ শেখ মাছপুকুর। আমরা ঘোষণা করলাম। এবং যারা ঘোড়া আমাদের মাঠে নিয়ে এসছে, যারা প্রাইজ পায়নি, মনে দুঃখ নেওয়ার কোনো কারণ নেই। খেলার মাঠে খেলতে এসে হার জিতের ব্যাপার আছে। আপনারা